এক নম্বরই হবে এক স্বামী স্ত্রী দুইজনের যদি দীক্ষা নেন একই সঙ্গে, তখন তারা গুরু ভাই বোন হলেন। তখন এই সবাই যারা আসেন বৈশা সবাইকেই গুরু বোন হিসাবে, দিদি হিসাবে তাকে সম্বর্ধনা করতে হবে। যে একবার তার স্বামীকে বলি গুরু ভাই দাদা, এবং তার স্ত্রীকে বলি মা। কিরকম কথা হইল বলেন? এটা হবে না। গুরুদেব বলছেন মা সকল বাবা সকল, আমরা বলছি রব কেন? আমাদের হচ্ছে গুরু ভাই এবং গুরু বোন, তাই দিদি এবং দাদা এই হলেন, এইভাবেই বলতে হয়। এটা শুদ্ধ কথা। আর শাহাদাদা একটা কথা বলছেন, কি বলেছেন? মঙ্গলগড়ের চাউলে এক মুঠি রাখবেন না। গুরুদেব আপনারা যেরকম সেবা করবেন অতগুলো চাউল নেবেন। গুরুদেব তো আপনার ঘরের লোক, ও গুরুদেবের নামও অতটি চাউল রাখবেন। মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যদি প্রমাণ চান মঙ্গলগড় কি এবং কিসের জন্য, সেই বইখানা পড়বেন, সব বিস্তারিত জানতে পারবেন। যদি কাউ থাকে বা আপনারা ভাতৃ সঙ্গে পড়ে না, মাতৃ সঙ্গে কিন্তু এই কথাটা পাঠ করে। মাতৃ সঙ্গে কিভাবে? মঙ্গলগড়ের পাঁচালী চার মধ্যেও লেখা আসে। তাহলে দেখেন কিভাবে আপনাকে ভুলবল আসছে। দিনে দিনে এইরকম হাতে বানানো কথাবার্তা সব জানিয়ে হচ্ছে। কাজে ওগুলা না দিয়া একটু গুরুদেবের যে আগের দিনের বুড়াবুড়ি এবং গুরুদেবের যে বই আছে ওই বই পুস্তকগুলো একটু পাঠ করবেন এবং পড়বেন, সঙ্গেও পড়বেন। তাতে আপনাদেরই উপকার হবে। কিভাবে রাখবেন? আপনার গুরুদেব কিন্তু আপনার ঘরের একজন। গুরুদেব বলছেন ঘরের একজন যখন তার চালু নেবেন, আপনার তার চালু আপনিও যে খাবেন, যা খাবেন গুরুদেবের জন্য তাই রাখবেন। কিন্তু গুরুদেবের হাড়িতে মঙ্গল ঘরে রাখবেন এক মুষ্টি। আর যে বাকিটা থাকলো কি হবে? আপনার ঘরে তো লোক 4 জন আর গুরুদেব একজন 5 জন। হঠাৎ একজন অতিথি আসলো, তার সেবা হয়ে গেল। যদি না হয়ে আসে তবে আপনার গৃহপালিত পশু পাখি অনেক আছে, তাদের সেবা করাবেন। এটা কোথায় পাবেন? মঙ্গলগড়ের আপনার মধুকোটার মধ্যে পঞ্চসোনা আপনার পাপ। আমি বাংলায় বলবো পঞ্চসোনা নয়, 5টা ঋণে আপনারা প্রত্যেকেই আবদ্ধ। কি ঋণ? ঋষি ঋণ, দেব ঋণ, মাতৃপিতৃ ঋণ, ভূত ঋণ, নিরে ঋণ। ঋষিদের কাছে আমরা প্রত্যেকেই কিন্তু দায়ী, প্রত্যেকায় আবদ্ধ। প্রত্যেকেই একটা ভিন্ন ভিন্ন গোত্র আসেন, এক গোত্রে কিন্তু সবাই নাই। এই গোত্রের অধীনকে ঋষিরা আমাদের সবাই মঙ্গল চিন্তা করে। তাই এই ঋষিদের জন্য আমাদের কি করা দরকার? ঋক সাম যদু অথর্ব। কিন্তু আমরা হচ্ছে সামবেদী, ওই সামবেদটা পড়তে হবে আমাদের। কারণ ওই বেদ পড়া সম্ভব না। কাজে ওই যে এক মুষ্টি চাল থবেন, তাতে ওই ঋষি যজ্ঞ এবং ঋষিদের থেকে মুক্ত হওয়া যায়। তারপরে কি হচ্ছে? দেবঋণে কি হচ্ছে? দেবঋণ দেবতার পূজা করেন, দেবদেবীর। আপনার বাড়িতে পুরোহিত আসলেন, ভট্ট দিয়ে গেল, আপনি ভট্ট অনুযায়ী সব কিছু আনলেন না। তখন ঠাকুর মশা বললেন যে ভদ্রের যা লিখেছি তার তো কিছুই নাই, অনেক কিছুই নাই, কি করবো? আজকের দিনে এরকমই হয়, আপনি করে ভাবলেন। এরকম কিন্তু হয়। দেবতার পূজা হইল না হইয়া কি করলো? ওই দেবতার কাছেও আপনার ঋণ হইলেন। ওই এক মুষ্টিতে চাল ফেলেন, এর থেকে ওই দেবঋণ থেকে মুক্ত হলেন। মাতৃপিতৃ ঋণ কিভাবে? মাতৃপিতৃ ঋণ আপনার কেন তারা সংসার করছে এবং আপনাদের ছেলে মেয়ে তৈরি করছেন এবং ছেলেকেই বা বিয়ে দিয়েছেন। ওই যে বুড়া বয়সে মা বাবাকে দেখার জন্যই সংসার করা। সেই মা বাবা আপনার যদি পয়সা থাকে, তখন আপনি এখন ঘন ঘন বৃদ্ধাশ্রম হয়েছে,
ওই বৃদ্ধাশ্রমে ছুঁয়ে আসেন, উচিত না। আর যদি পয়সা কম থাকে তাহলে বাড়িতে একটু আয়া রাখতে দিলেন, হে একটু করলো, এই করা হইল। আর যদি পয়সা একেবারেই না থাকে ওই ঘরের কোনায় চুপচাপ ওই মা বাবাকে ফালাইয়া ঠোয় অচল হইলে, তখন উকি বেড়ে একটু দেখে আছো কেমন। এমনকি যদি একটু মা বাবা চায় বলে যোগ্য মুড়ি দাও, এই যে খাইলাম দিলাম আবার এখন মুড়ি, এইরকম ব্যক্তিও দেয়, তাও দেখছি। আমি কিন্তু বাড়ি বাড়ি মঙ্গল গাছের তোলার চাল তোলার লোক, অনেক জায়গায় 1 মাস লাগছে আমার, আমি হেঁটে হেঁটে উঠেছি, দেখছি প্রত্যেক বাড়ির কি ঘটনা, এগুলা সম্পূর্ণভাবেই অভিজ্ঞতা আসে। কাজে আমাকে ওই ব্যাপারে বোঝানো ভারী কঠিনই হবে। এই হলো মাতৃবৃত্তি নিয়ে আপনি যুক্ত হলেন। এর টিকাও মুক্ত হবেন কি করে? ওই যে 1 মুষ্টি চাল রাখলেন, তার থেকে মুক্তি হবেন। তারপরে হচ্ছেন ভুতুঋণ। ভুতুঋণ হচ্ছে আপনার অস্থায়ী যা আছেন, এই যে আপনার ঘরের মধ্যে সামগ্রী, এইগুলোর মধ্যে এগুলা রাখা এবং যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এর ভুতুঋণ করা হয় না। এক ঘরে গেলে চেয়ারে বসতেও ঘেন্না লাগে। হ্যাঁ বলি, এ ঘরে যাই, যাইয়া বলি ও দিদি মঙ্গলগড়ের চাউল নিতে আইসি, একখান চকি দিল, কোন রকম চকিটাও ময়লা বইলাম, পাশেই আবার আর একটা খোপ আছে, এই ঘরের মধ্যে সেই খোপটার মধ্যে আবার এখন যে মুরগি পালে না ওই বিদেশি, ওই মুরগি আবার কুক কুক করে ডাকাডাকি করছে। বইলাম হে নি গ্রুপে বলছে মঙ্গল গাছ চাউল তুলতে নিয়েছি, কিন্তু গ্রুপে বলছে কিন্তু মুরগি মুরগির ডিম পেঁয়াজ রসুন খাবা না, তার ঘরেই মঙ্গল। এখন হে মুরগি যদি পালে আমি কি করবো? হে বললো যে জীবিকা নির্বাহ আমার চলে না, কিন্তু আমি তো কিছু করতে পারবো না, আমি বলার দায়িত্ব। যা করবেন গুরুদেব, গুরুদেবের কাছে কথা দিয়েছেন, তাতেও আপনি ঋণী হইলেন। ঋণী হইলেন, তারপরে হচ্ছে নিরীঋণ। নিরীঋণ হয়েছে এই যে এবার যে ভোট হয়েছে দেখছেন, ভোটের সময় অনেক আপনার সৈনিকরা আসছেন, এরা কিন্তু শান্তি রক্ষার জন্য আসছেন এবং এরা ভোটারে থাকেন, যুদ্ধ বিক্রিও করেন, আপনার এই দেশকেও রক্ষা করেন। কাজেই আর ডাক্তার, ডাক্তার আপনার রোগের টিকা আপনার মুক্ত করেন, এবং সুইপার যারা আসে তারাও কিন্তু আপনার বাড়িতে আপনার কাজ করেন। কাজে এদের ভিত্তি রাগ করবেন না। ডাক্তারবাবু এখনো আমি অনেক সময় আইছি, আমার রুগীকে দেখেন না কেন? ডাক্তারবাবুর গালাগালি দেন, যদি সঙ্গে 4-5 জন একটু হোমসুন্দা নিয়ে যান কেন দুমদামি লাগাই দিলেন ডাক্তারবাবুরে, আমার রুগী ঠিক আপনার আরেকখানে দেখছেন, খুবই অন্যায় জিনিস, এতেও আপনার পাপ হয়। সেই পাপ থেকেও মুক্তি হবেন 1 মুষ্টি চাল, গুরুদেবের কথা। তাই প্রত্যেকেই মঙ্গলগড়ে ঠিক মতো সকালবেলা স্নান করেন বা না করেন, হাত পা ধোবেন, ধুইয়া ধোয়া কাপড় পরে গুরুদেবের সিংহাসনকে সুন্দর পরিষ্কার করবেন, মঙ্গল গাছকেও পরিষ্কার করবেন। কোজা একটা পাত্রে করে আপনার সংসারে যেটুকু লাগবে চাউল, তার চেয়ে 1 জন আর বেশি নেবেন। ওই যে গুরুদেব আপনার ঘরের লোক, সেই জন্য নেবেন। নিয়া গুরুদেবের আপনার 1 মুষ্টি রাখবেন, অন্য দেবদেবী যে আসেন তাও ঘরের মধ্যে আসেন, তাদেরও সেবা লাগাবেন। সাধারণ সামগ্রী যদি না পারেন কমপক্ষে আগের দিন কিছু কিশমিশের না ভিজে রাখবেন, দেখবেন কিশমিশও সবাইকে সকালবেলা অল্প অল্প দেবেন, তাতে কিশমিশটা খাওয়া ওই রসগোল্লার চেয়ে ভালো যারা পারেন না। আর দুপুরবেলা আপনার স্বামী অফিসে যাও, বাচ্চা ব্যবসা করতে যাও, আপনার ছেলে মেয়ে স্কুলে যাবে, সবাই যাবেন। তারপরে দুপুরবেলা আবার ছানাহাটি করে রান্না বাড়া করে খাওয়াই একটু ঠাকুর দিলেন, শেষকালে একটু আপনি খাবেন, তার আগে ঠাকুরকে আবার একটু ভালো করে দেবেন। এই যে আবার রাত্রিবেলাও ওরকম এই তো হলো আপনার ঘরেই আমাকে বলবেন আমি তোমার ঘরের একজন। না এলে এই সবসময় যদি মনে না রাখেন তাহলে হবে কি করে? কিছু কোথাও যান বা কোনো কিছু করেন, ওই ঘরের গুরুদেবকে বলবেন
ঘরের শ্বশুর শাশুড়িকে বলেন না যে আমি অমুকখানে গেলাম, একটু ঘরটা দেখো, যেন আমি একটু পরেই আসবো, তুমি কোথাও যাইও না, যদি শ্বশুর শাশুড়ি শক্ত থাকে। আর অসল হইল তো ওই আগে বলছি এই দুরবস্থা। এইভাবে গুরুদেবকেও বলবেন, গুরুদেব আমি অমুকখানে গেলাম এই কাজে, তুমি একটু লক্ষ্য রাখো এবং ঘরটাও থাকলো। গুরুদেব কিন্তু দেখবে। এইরকম সময় সময় যদি গুরুদেবকে মনে করেন রাখেন, তাহলেই আপনার ঘরের গুরুদেব এইটা মনে করবেন, আপনার ঘরেই গুরুদেব আসেন। যেটা বলুক একটু হুঁশিয়ার হইয়াও করবেন। ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরু ভর, মুখ্যমূলং গুরু কৃপা, মন্ত্রমূলং গুরু বাক্য। গুরুদেব যা বলেছেন তাই অক্ষর অক্ষর পালন করতে হবে। দেহ ভূষণ কাঞ্চন কটিবাসন, শিব সুন্দর সদৃশ্য লম্বধরণ, সদা সুবাসে শ্রীগুরুর সঙ্গে বাসন। শ্রীগুরুর সঙ্গে বাসন মানে তার ছাড়ে থাকা নয়। শ্রীগুরুর সঙ্গের যে মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ রয়েছে তাতে অবশ্যই যোগদান করিতে হবে। সবখানেই লাগছেন শ্রী গুরু সঙ্গ। শ্রীগুরুর সঙ্গে বলতে আপনারা বলবেন আশ্রম মুড়ির, শ্রী বলতে কীর্তি এবং শ্রী সুন্দর, এবং গুরু বলতে আপনার সেই গুরু, সঙ্গ বলতে গুরুদেবের ওই যে মাতৃসঙ্গ ভাতৃসঙ্গ, এই হলেন শ্রী গুরু সঙ্গ। তাহলে গুরুদেব চিরদিনই আসেন এবং তার সঙ্গও আপনারা কিন্তু যাবেন। এই কটা যদি পালন করেন ঠিকভাবে আপনার অসুবিধা হতে পারে না। এরপরে আরও আসেন, কিন্তু আরও বলার আসে, রাত্রেও অনেক হচ্ছে, ভীষণটা আস্তে আস্তে গুরু ভাই বোনরা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, অনেক সময় বইয়ে থাকতে পারে না। আমরা বলতে পারি রাত্রি 12টা পর্যন্ত যদি আপনারা বসে থাকতে পারেন, বলতে পারবো শ্রী গুরুর জয়। উপস্থিত যারা আসেন এবং এই এলাকাবাসী সবার যেন মঙ্গল হয়। শ্রী গুরু জয়।